আসসালামু আলাইকুম। আমি আজকে শাক তুলবো বিভিন্ন ধরনের। চলে আসলাম শাক তোলার জন্য। আর এই জায়গাটা হচ্ছে আমার বাসার সামনে, বেশটা খালি জায়গা আছে। এর মধ্যে বিভিন্ন ধরনের শাক হয়, কিন্তু এই সিজনে না। এই যেগুলো হচ্ছে আমার লাগানো মিষ্টি কুমড়া শাক। এরপরে কিছু মিষ্টি আলু পাতা নিলাম ছিঁড়ে। আর হচ্ছে কিছু কচু শাক নেব। আর আরেকটা শাক আমি ছিঁড়বো, সবাই চিনে কিনা জানি না। যখন বৃষ্টি হবে তখন এখানে অনেক শাক হবে, বিভিন্ন ধরনের ডাঁটা শাকের মতো। তারপর হচ্ছে কচু শাক, এখানে তো অনেক কচু শাক হবে, কচুর লতি হবে। এরপরে হচ্ছে সেচি শাক হবে, আরও বিভিন্ন ধরনের শাক হবে। আর এই যে আমার যতটুকু লাগবে অতটুকু নিয়ে আসলাম। আমি অবশ্য অল্প একটু শাক নিয়ে আসলাম, রান্নার পর খুব কমে যাবে। আর রমজান মাসে অনেক বরকত হয়, একটু কিছু রান্না করলেও থেকে যায়, শেষ হয় না, এত বরকত আলহামদুলিল্লাহ। আর তারপর মনে হয় যে কিছু শাকসবজি হলে ভালো হয়, ভালো লাগবে। এর জন্য আমি এই শাকগুলো ছিঁড়ে নিয়ে আসলাম। এখানে 4 ধরনের শাক ছিঁড়ছি আমি। আর একটা শাক সবাই চিনে কিনা জানি না, ওটাকে কানাই শাক বলে। আর আমি যেহেতু কচু শাক দিছি, এখানে বেশ কিছু রসুন আমি থেতলে দিছি। আর হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, এগুলো দিয়ে প্রথমে শাকটা সেদ্ধ করে নেব। পরে ঢেকে দিলাম আমি সিদ্ধ করার জন্য। যখন একটু কমে যাবে তখন আমি ঢাকনাটা খুলে এরপর একটু নাড়াচাড়া করে দিব। অনেকটাই কমে গেছে, এখন আমার শাকটা হয়ে গেছে সেদ্ধ, পানি শুকাই গেছে। এখন আমি নামাবো। এরপর হচ্ছে আমি একটু মরিচ কুচি, শুকনো মরিচ আর হচ্ছে কালো জিরা। শুকনো মরিচটা যখন ভাজা হবে তখন আমি একটু কালো জিরা দিয়ে নিলাম। যখন একদম ফুটবে কালো জিরা, তারপরে হচ্ছে যে রসুন কুচি দিয়ে, রসুনটা ভাজা হবে যখন, তখন আমি শাকটা ভেজে নিব। এই তো শাকটা খেতে বসে গেছে। আলহামদুলিল্লাহ, শাকটা এত ভালো হয়েছিল, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল, খুব ভালো লাগছিল। এই যে শেষ হয়ে গেছে, হাঁড়ির সময় তো আর খাওয়া যাবে না, আমরা এখনই শেষ করব। হাঁড়ি গুড়ি নিয়ে বসে গেছি। এতক্ষণ যারা দেখছিলেন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।